বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে হেরেই গেল। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি হলো। বাংলাদেশ ওডিআই ফরম্যাটে অস্ট্রেলিয়াকে টাফ টাইম দিলেও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জেতা অনেক কঠিন। কারণ আপনারা জানেন অস্ট্রেলিয়ার টিমের টি-টোয়েন্টি ফরম্যাটে যে প্লেয়ার গুলো খেলে তাদের সাথে পারা মুশকিল বাংলাদেশের প্লেয়ারদের, এটাই মনে মনে ভাবতেছিলাম। তবে এখানে আরেকটা কথা বলে দেই, পারা মুশকিল মানে দ্যাট মিন্স আমরা পারবো না এমন না। চেষ্টা করলে আমরা অবশ্যই পারবো। ওডিআই ফরম্যাটে আমরা অস্ট্রেলিয়াকে যেহেতু হারাইছি, তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটে কেন পারবো না? তাহলে আমাদের চেষ্টার কমতি ছিল কোথায়? বাংলাদেশের ব্যাটসম্যান যারা, এক কথায় আমি যদি বলি, বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করে নাই, যার কারণে আমরা ম্যাচ হেরেছি। আমি এখানে কাউকে দোষ দিব না। অনেকে বলবেন যে আজকের ম্যাচে তো আমাদের লিটন দাস খেলে নেই, আজকের ম্যাচে আমাদের তাসকিন আহমেদ খেলে নেই, আজকের ম্যাচে আমাদের নাহিদ রানা খেলে নেই। দেখেন, এক্সকিউজ দিলে দেওয়া যায়, আবার না দিলে কোনো ক্ষতি নেই। প্রত্যেকটা প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, অতএব এখানে কেউ 19 কেউ 20, এতটুকুই পার্থক্য। তাসকিন খেলে নেই, শরীফুল খেলছে, শরীফুল ভালো বোলিং করছে। আবার আপনি যদি বলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস খেলে নেই, তাহিদ হৃদয় ক্যাপ্টেন্সি করেছে, খারাপ তো করে নেই। এখন ব্যাটসম্যানরা যদি ভালো রান তুলতে না পারে বোর্ডে, তাহলে আর বাকি প্লেয়ারদের দোষ বা ভুল ত্রুটি ধরে লাভ কি? কোনো লাভ নাই। আমাদের ব্যাটিং ব্যর্থতা হয়েছে, আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণে আমরা ম্যাচ হেরেছি। নেক্সট ম্যাচে বাংলাদেশ ব্যাটসম্যান যারা আছেন তারা দয়া করে যদি ভালো ব্যাটিং করে, বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে, সেক্ষেত্রে মিনিমাম 180 থেকে 90 রান করতে হবে। অস্ট্রেলিয়াকে যদি আপনি চ্যালেঞ্জ জানাতে চান, 200 রান করলে আরো ভালো। কারণ যে উইকেটে খেলা হচ্ছে, চট্টগ্রাম উইকেট, আপনারা জানেন এই পিচে 200 রান হয়। অতএব যারা আগে ব্যাটিং করবে, যদি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করার সুযোগ পায়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশকে মিনিমাম 200 রান করতে হবে। তাহলেই অস্ট্রেলিয়ার সাথে আপনি টক্কর দিতে পারবেন অ্যাটলিস্ট। যে আপনি জিতবেন কি জিতবেন না, এটা তো আসলে রেজাল্ট ম্যাচ শেষে দেখা যাবে। কিন্তু আপনি, ওই যে একটা কথা আছে না যে কম্পিটিশন, আপনি যদি অস্ট্রেলিয়ার সাথে টি-টোয়েন্টি ফরম্যাটে কম্পিটিশন করতে চান, খেলাটাকে কম্পিটিশন পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে মিনিমাম 200 রান টার্গেট করে খেলতে হবে। আদারওয়াইজ সম্ভব না। কারণ এটা আপনার ওই নিউজিল্যান্ডের বি টিম না, কিংবা আয়ারল্যান্ড না, কিংবা আপনার নেদারল্যান্ড না, যে আপনি 150-60 রান করবেন, স্পিন উইকেট আছে, বা আপনার পেস বোলাররা আপনার 4টা-5টা করে উইকেট নিয়ে দেবে, আপনি 150 রান বা 160 রান টার্গেট করে খেলবেন, ম্যাচ জিতে যাবেন। এটা সম্ভব না। এটা স্পোর্টিং উইকেট। এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের বাংলাদেশের টার্গেট থাকতে হবে মিনিমাম 200 রান। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। তো দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আশা করি বাংলাদেশ ব্যাটসম্যান যারা আছেন তারা ভালো ব্যাটিং করবেন, সেই প্রত্যাশায় রইল। বাংলাদেশের জন্য শুভকামনা রইল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে যেন অবশ্যই বাংলাদেশ ম্যাচটা জিততে পারে। সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেটার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।